শুনছিলেন আহমেদ লফান সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ট্রাম্প প্রশাসন দাবি করেছে ক্ষমতায় ফেরার পর থেকে ৩০ লাখের বেশি অনিবন্ধিত অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে টানা ১৫ মাস কোনো অনিবন্ধিত অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছেড়ে দেওয়া হয়নি বলেও জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার প্রকাশিত এক তথ্যপত্রে এসব দাবি করা হয়। এতে বলা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে সহিংস অপরাধে দণ্ডিত হাজারো ব্যক্তি ছিলেন। তবে মোট কত সময়ের হিসাব, বহিষ্কৃতদের জাতীয়তা বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত, ৮৮ জনের বিরুদ্ধে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা নিয়ে আইনি কার্যক্রম শুরু এবং ১৪ লাখের বেশি অনিবন্ধিত অভিবাসীর করদাতা অর্থায়িত সুবিধা বন্ধ করা হয়েছে। এছাড়া ভোটার তালিকা থেকে হাজারো অনিবন্ধিত অভিবাসীর নাম সরানোর উদ্যোগ এবং নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তনের কথা তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন।